তরল বজ্র পদার্থ থেকে তৈরি হচ্ছে জৈব সার। এমনই নজির কাড়ল দক্ষিণ 24 পরগনা জেলার কাকদ্বীপ বিধানসভার প্রতাপাদিত্যনগর গ্রাম পঞ্চায়েত। জেলা পরিষদের উদ্যোগে ফিশাল ম্যানেজমেন্ট প্ল্যান্টের প্রকল্প তৈরি হলো, কিন্তু যার ব্যয়মূল্য প্রায় 3 কোটি টাকা। 13টি কাকদ্বীপ বিধানসভার 13টি গ্রাম পঞ্চায়েতে তরল বজ্র পদার্থ নিয়ে গিয়ে একটি জায়গায় নির্দিষ্ট জায়গায় রেখে সেই সার তৈরি হয় বলে জানা গেছে। এই সার তৈরি হলে আগামী দিনে কাকদ্বীপ সহ কাকদ্বীপের বিভিন্ন প্রান্তে যে সমস্ত চাষিরা রয়েছে তারা কিন্তু উপকৃত হবে বলে জানিয়েছে উদ্যোক্তারা। এই মেনলি প্রজেক্ট এখন অনগোয়িং চলছে। এখন মেনলি আমাদের প্রজেক্ট যে প্রত্যেক বাড়িতে যে সেপটিক ট্যাঙ্ক আছে, ট্যাঙ্কের মধ্যে যে ময়লাটা আছে, ময়লা বজ্রপদার্থ, ওইটা নিয়ে এসে জাস্ট প্রত্যেকটা চেম্বারে, এটা আমাদের 6টা চেম্বার আছে, এই 6টা চেম্বারের মধ্যে এই ময়লাটা পড়বে। এই ময়লাটার যে অতিরিক্ত যে জলটা, ওটা পিউরিফায়ার হয়ে বেরিয়ে গিয়ে আর একটা চেম্বারে পড়বে, যেটা হলো পিডিএফ চেম্বার, এটা পিডিবি চেম্বার এটাকে বলা হয়। এই পিডিবি চেম্বারে মেনলি এই যে আরেকটা যে ময়লার যে মানে ডাস্ট যে অংশটা, ওই অংশটা ডাস্ট আকারে আপনার ওটা বাজারে বিক্রি করা হয়। আর যে অতিরিক্ত যে জলটা, ওটা হচ্ছে হয়তো সেচকার জলও হতে পারে। এটাই মেনলি আমাদের সরকারের প্রজেক্ট। প্রতাপাদিত্যনগর গ্রাম পঞ্চায়েত সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টটা রাজ্য এবং দেশের কাছে এটা অত্যন্ত প্রশংসা পেয়েছে, এবং রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর এই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টটাকে প্রতাপাদিত্যের কাকদ্বীপে একে রাজ্যের পাইলট প্রজেক্ট হিসেবে ব্যবহার করেছে। এসএমডব্লিউ প্রজেক্ট আমাদের একটা বড় প্রজেক্ট চলছে অলরেডি। আমাদের কাকদ্বীপের দোকান, হোটেল, বাড়ি থেকে আমরা প্রায় 2500 পরিবারের থেকে আমরা ময়লা কালেকশান করে এনে সেখানে সার তৈরি করে আমরা সেটাকে বাজারে আমরা দিচ্ছি। উপরন্ত চাষিদেরকেও আমরা ফ্রিতেও দিই। এলাকার যে চাষিগুলো আছে সেখানটাও আমরা ফ্রিতে দিই। আমার শহর কাকদ্বীপ থেকে মানস প্রধানের রিপোর্ট, কলকাতা টিভি।